নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। আপনারা যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স করছেন, অর্থাৎ আপনাদের যে সাবজেক্টে অনার্স থাকুন না কেন, আপনাদের পাশের সাবজেক্ট রয়েছে ইতিহাস ফার্স্ট সেমিস্টার, তাদের কিন্তু একেবারে লাস্ট মিনিট সাজেশন বা লাস্ট মিনিট ইম্পর্টেন্ট কতগুলি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আপনাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে। আপনাদের এই দুটি পরীক্ষা কিন্তু আগামী 8 তারিখে রয়েছে, পাসের পেপারগুলো। তো আজকের আমি আলোচনা করছি ইতিহাসের, অর্থাৎ GEHI 11 এবং GEHI 21, একেবারে লাস্ট মিনিট সাজেশন। এগুলো ভালো করে দেখে যাবেন। বিগত বছরের মতো এবারেও আপনাদের প্রশ্নপত্র এখান থেকে কমন আসবে। 2 মার্কের প্রশ্নপত্র সাজেশন হয় না, তাই সেহেতু আমরা 5 মার্কের এবং 10 মার্কের যে কতগুলি সাজেশন আমরা দিচ্ছি, একেবারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, এই প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না। এইগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে যাবেন। এছাড়া যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে নোটস সাজেশানগুলো কালেক্ট করতে চান, তো তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নম্বরে ফোন করে নেবেন, কিংবা আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখানে আপনারা গ্রুপে যোগ করতে পারেন। আপনারা প্রথমে প্রশ্ন দেখতে পাচ্ছেন, বাংলা গুপ্ত পরবর্তী সময়ে বিভিন্ন স্বাধীন রাজ্যের উদ্ভব সম্পর্কে সংক্ষেপে লেখো। নাম্বার 2, শশাঙ্কের মৃত্যুর পর বাংলার রাজনৈতিক দৃশ্যপটকে নৈরাজ্য বলে ব্যাখ্যা করা কতটা কঠিন এবং মাৎসনাই কী? নাম্বার 3, ধর্মপালের কৃতিত্ব। নাম্বার 4, দেবপালের কৃতিত্ব। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। নেক্সট হচ্ছে কি নাম্বার 5, গৌড়ের শশাঙ্ক থানেশ্বরের পুষ্যবতীর মধ্যে দ্বন্দ্ব নিয়ে সংক্ষেপে আলোচনা করো। নাম্বার 6, বাংলার স্বাধীন রাজ্য প্রতিষ্ঠায় শশাঙ্কের কীর্তি সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। নাম্বার 7, কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে বিবরণ দাও। নাম্বার 8, বাংলায় বর্মন রাজবংশের কৃতিত্বের ওপর একটি টিকা লেখো। নাম্বার 9, প্রাচীন বাংলায় ব্যবসা বাণিজ্যের বিকাশ সম্পর্কে আলোচনা করো। নাম্বার 10, পাল ও সেন রাজবংশের সাংস্কৃতিক অবদান সম্পর্কে সংক্ষেপে লেখো। নাম্বার 11, প্রাচীন বাংলায় ধর্মীয় ঐতিহ্য সম্পর্কে আলোচনা করো। নাম্বার 12, বিজয় সেনের কৃতিত্ব। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার হচ্ছে 13 নম্বর, যা কৌলিন্য প্রথা সম্পর্কে যা যেন লেখো। নাম্বার 14 বা 14 নম্বর, প্রাচীন বাংলার কৃষি উন্নয়নের ওপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো। নাম্বার 15, পাল রাজবংশের অধীন প্রাদেশিক প্রশাসনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তো প্রসঙ্গক্রমে বলবো, এই সমস্ত কিছু প্রশ্নের উত্তরপত্র আমাদের কাছে রেডি রয়েছে। বহু ছাত্রছাত্রী আমাদের কাছ থেকে এই প্রশ্নপত্রের উত্তরগুলো নিয়েছে, তারা পড়াশোনা করছে, এবং চাইলে আপনারা কিন্তু এইটা এখান থেকে কালেক্ট করতে পারেন। নাম্বার 16 নম্বর, বাংলা নদী বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করো। নাম্বার 17, প্রাচীন বাংলার ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। নাম্বার 18, বৌদ্ধগুপ্ত বলতে কী বোঝো। নাম্বার 9, প্রাচীন বাংলার জাতি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। নাম্বার 20, প্রাচীন বাংলা ভৌগোলিক বৈচিত্র্য তথা উপ অঞ্চলগুলি সম্পর্কে আলোচনা করো। এবারে আপনারা আলোচনা করব GEHI 21। দেখতে পাচ্ছেন প্রত্যেকে 21-এ এখানে বলা হয়েছে, বাংলায় শেরশাহের প্রশাসনের সংক্ষিপ্ত বর্ণনা দাও, অথবা বাংলায় স্বাধীন সুরি সুলতান কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, অথবা বাংলায় আফগান শাসন কীভাবে প্রতিষ্ঠা হয়। নাম্বার 2, 12 ভূঁইয়া কারা ছিল এবং মোগল সাম্রাজ্যে পূর্ব সীমান্তে রাজা মানসিংহের ভূমিকা কী ছিল। নাম্বার 3, বাংলায় আকবরের রাজত্বকালে মোগল অভিযানের বর্ণনা দাও, অথবা কিভাবে আফগান শাসনের পতন হয়, অথবা কিভাবে সুলতান দাউদ কররানী প্রশাসন ও রাজনীতির মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন। নাম্বার 4, মুর্শিদ কুলি খাঁ উত্থান আলোচনা করো। মুর্শিদ কুলি খাঁ কি একজন স্বয়ং শাসিত শাসক ছিলেন? নাম্বার 5, মুর্শিদ কুলি খানের রাজস্ব ও প্রশাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। নাম্বার 6, বাংলায় মারাঠা আক্রমণের কারণ ও প্রেক্ষাপট আলোচনা করো, অথবা কেন আলীবর্দী খাঁ তার দুর্ভাগ্যজনক প্রচেষ্টা সত্ত্বেও বাংলায় মারাঠা দমনে ব্যর্থ হয়, অথবা মারাঠা আক্রমণের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করো। নাম্বার 7, নবাব সুজাউদ্দৌলা ও সফরাজের শাসনকাল সম্পর্কে আলোচনা করো। নাম্বার 8, বাংলার নবাব ও ইংরেজ ব্যবসায়ী প্রাথমিক সম্পর্ক কেমন ছিল। নাম্বার 9, রাজা গণেশ ও তার উত্তরসূরিদের উত্তরাধিকার কী ছিল।
নাম্বার 10, বাংলায় ইলিয়াস শাহী রাজবংশের সংক্ষিপ্ত বিবরণ, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 11 বলেছে শায়েস্তা খান কে ছিল, তিনি কিভাবে ইউরোপীয় শক্তির সাথে সংঘাতে লিপ্ত হয়, ব্রিটিশ ও পর্তুগিজের কথা বিশেষ উল্লেখ সহ এটা উত্তরটা লিখতে হবে। নেক্সট হচ্ছে কি রাজা প্রতাপাদিত্য সম্পর্কে আলোচনা করো। নাম্বার 13, ঢাকায় রাজধানী স্থানান্তরণের উদ্দেশ্য কী ছিল। নাম্বার 14, ইসলাম খান কিভাবে বাংলায় মোগল শাসন প্রতিষ্ঠা করে। নাম্বার 15, মোগল যুগে বাংলা কৃষকদের অবস্থা কেমন ছিল। নাম্বার 16, বাংলায় আন্তঃসামুদ্রিক বাণিজ্য কিভাবে ইউরোপীয়দের একচেটিয়া অধিকারী ছিল, প্রতিটি ইউরোপীয় জাতির ভূমিকা আলাদাভাবে উল্লেখ করো। নাম্বার 17, যে টিকাগুলো রয়েছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি সাতগাঁও বন্দর, লখনৌ, জগন্নাথ কাল্ট ইত্যাদি। নাম্বার 18, হোসেন শাহী রাজবংশ সম্পর্কে আলোচনা করো, অথবা আলাউদ্দিন হোসেন শাহকে বাংলার আকবর কেন বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি কিন্তু। অথবা হোসেন শাহী আমলে বাংলা আর্থসামাজিক সংস্কৃতির বিবরণ দাও। নেক্সট প্রশ্ন নাম্বার 19, মোগল আমলে কীভাবে বাংলার বাণিজ্য অর্থনীতি বিকশিত হয়, অথবা সপ্তদশ শতাব্দীর মোগল শাসনকালে বাংলা কীভাবে একটি সমৃদ্ধ রাজস্ব উৎপাদনকারী অঞ্চলে পরিণত হয়। নাম্বার 20, বখতিয়ার খলজি বাংলা আক্রমণের পটভূমি, অর্থাৎ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি যে বাংলা আক্রমণ করেছিল তার পটভূমি বা কারণ কী ছিল সেটা লিখতে হবে। নাম্বার 21, বাংলায় পর্তুগিজদের উত্থান পতন আলোচনা করো, অথবা মোগল পর্তুগিজ সংঘর্ষের বিবরণ দাও। নাম্বার 23, পলাশি যুদ্ধের কারণ কী ছিল, পলাশি যুদ্ধের প্রভাব আলোচনা করো, অথবা আলীনগরের সন্ধির পটভূমি ও প্রভাব আলোচনা করো, অথবা রাজ্যাভিষেকের পর সিরাজউদ্দৌলা কী চ্যালেঞ্জ সম্মুখীন হয়, কীভাবে তিনি তা কাটিয়ে উঠতে পেরেছিলেন। তো এই ছিল GEHI 11 এবং 21-এর একেবারে লাস্ট মিনিট সাজেশন। এই প্রশ্নগুলো আপনারা অবশ্যই ভালো করে দেখে যাবেন। আগামী 8 তারিখের পরীক্ষা আপনাদের এই প্রশ্নগুলো থেকে কিন্তু কমন আসবে। এছাড়া অনার্স সাবজেক্ট যদি কেউ নোট নিতে চান তাহলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নম্বরে ফোন করতে পারেন, স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে। এছাড়া ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। আর যারা এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনার কোন সাবজেক্টে সাজেশনগুলো পেতে চাইছেন, এবার লাস্ট মিনিট সাজেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।